টানা রক্তক্ষয়ী হামলা পাল্টা হামলা, এরপর দফায় দফায় আলোচনা। অবশেষে এলো শান্তির বার্তা। সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র ও ইরান। যদিও সরাসরি বসেননি দুই দেশের রাষ্ট্রপ্রধান, ইলেকট্রনিকভাবে সই করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। তবে জনসমক্ষে এই চুক্তির শর্ত প্রকাশ না করা নিয়ে বেশ সমালোচনা হচ্ছিল। এর পরিপ্রেক্ষিতেই যুক্তরাষ্ট্র এটি প্রকাশ করেছে। মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা 14 দফার এই নথি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের হাতে তুলে দেন। আল জাজিরা ও সিএনএন এর প্রতিবেদনে বলা হয়, সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হওয়ার ফলে চুক্তির চূড়ান্ত শর্তাবলী নিয়ে আলোচনার জন্য 60 দিনের সময়সীমা শুরু হবে। সেখানে বলা হয়, ইরান, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা সমঝোতা স্মারকে স্বাক্ষরের সঙ্গে সঙ্গে সব ফ্রন্টে যুদ্ধের অবসান ঘোষণা করবে। এর মধ্যে লেবানন সহ সংশ্লিষ্ট যুদ্ধক্ষেত্র অন্তর্ভুক্ত থাকবে। দুপক্ষ ভবিষ্যতে একে অন্যের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক বা শত্রুতামূলক পদক্ষেপ গ্রহণ করবে না এবং বল প্রয়োগ বা বল প্রয়োগের হুমকি থেকেও বিরত থাকবে। দ্বিতীয় দফায় উভয় দেশ একে অন্যের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করার অঙ্গীকার করেছে। একই সঙ্গে একে অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এছাড়া চুক্তির আরও কিছু ধাপে বলা হয়েছে, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ বাণিজ্য পথ হরমুজ প্রণালী পুনরায় চালুর বিষয়টি উল্লেখ করা হয়েছে। চুক্তি স্বাক্ষরের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ তুলে নেবে এবং তেহরান 30 দিনের মধ্যে সমুদ্রপথে স্বাভাবিক বাণিজ্যিক চলাচল পুনঃপ্রতিষ্ঠার ব্যবস্থা করবে। সমঝোতার অন্যতম আলোচিত বিষয় হলো ইরানের অর্থনৈতিক পুনর্গঠন। শর্তে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক অংশীদাররা যৌথভাবে ইরানের পুনর্বাসনে ও অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করবে। এই পরিকল্পনার জন্য কমপক্ষে $300 বিলিয়ন অর্থায়নের নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। চূড়ান্ত চুক্তির অংশ হিসেবে এই তহবিল বাস্তবায়নের কাঠামো 60 দিনের মধ্যে নির্ধারণ করা হবে। যদি এই পরিকল্পনা বাস্তবিত হয়, তবে এটি ইরানের অর্থনীতির জন্য যুগান্তকারী পরিবর্তন বয়ে আনতে পারে। সপ্তম দফায় যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে বর্তমান সব ধরনের নিষেধাজ্ঞা ধাপে ধাপে প্রত্যাহারের অঙ্গীকার করেছে। এর মধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গভর্নর বোর্ডের সিদ্ধান্ত এবং যুক্তরাষ্ট্রের একতরফা আরোপিত প্রাথমিক ও গৌণ নিষেধাজ্ঞাও অন্তর্ভুক্ত থাকবে। খসড়ার অষ্টম দফায় ইরান পুনরায় ঘোষণা করেছে যে তারা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে সমৃদ্ধ ইউরেনিয়ামের ভবিষ্যৎ কি হবে সে বিষয়ে খসড়ায় বিস্তারিত কিছু বলা হয়নি। এ চুক্তি বাস্তবায়িত হলে বোঝা যাবে কে বেশি সুবিধা পেল, ইরান নাকি যুক্তরাষ্ট্র, কেননা সবকিছুই নির্ভর করছে পরিস্থিতির উপর। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।